আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন যাচ্ছেন আল্লাহ তাআলার দরবারে তিনি কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তিনি কথা বলতেন। যেদিন আল্লাহ তাআলা তিনাকে কিতাব নাজিল করেছেন, তাওরাত কিতাব যেদিন দান করেছেন, যে কিতাব তিনাকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন মূসা রে, আমি আল্লাহ তোমাকে এই কিতাব দান করলাম, এই কিতাব থেকে তুমি তোমার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে তুমি হেদায়েতের দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কিতাব যখন দান করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, এমন সময় বলেন মূসা নবী বলেন, আল্লাহ আপনি তো আমাকে দিয়েছেন আপনার বান্দা বান্দীদেরকে আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ও আল্লাহ, আমার একটা আবদার, ও আল্লাহ আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দিন, এমন একটা দোয়া দিন, এমন একটা কালিমা দিন যে কালিমা দ্বারা আমি মূসা আপনাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, ও মূসা নাও, আমি তোমাকে একটা দোয়া, একটা কালিমা তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ যে কালিমাটা দিয়েছেন ওই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমাটা আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। কিন্তু এই দোয়াটা, এই কালেমাটা পাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন না, ওনার মনটা বেজার হয়েছে। তিনি বলতেছেন, আল্লাহ আমি মূসা, আমি চেয়েছিলাম আপনি আমাকে এমন একটা দোয়া শিখাইবেন, এমন একটা কালেমা দিবেন গো আল্লাহ, যেই কালেমা দ্বারা আমি আপনাকে ডাকতে পারি, আমি আপনার নৈকট্য অর্জন করতে পারি গো আল্লাহ। আপনি আমাকে যেই কালেমা দিয়েছেন, যে দোয়াটা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা তো আপনার সকল বান্দা বান্দীরাই পড়ে, সকলেই জানে। আল্লাহ আমি চেয়েছি আপনি আমাকে এমন একটা গোপনীয়, এমন একটা জিনিস শিক্ষা দেবেন যার মাধ্যমে আমি আপনার কাছাকাছি হতে পারি, যা দুনিয়ার অন্য কোনো মানুষ জানবে না। অন্য কোনো মানুষের চাইতে আমি আপনার নিকটে অধিক নিকটবর্তী হতে পারি। আল্লাহ বলেন, মূসা রে, ও মূসা তুমি জানোনি আমি আল্লাহ তোমাকে যে কালেমাটা দান করেছি, যে দোয়াটা, যে কালেমাটা আমি আল্লাহ দিয়েছি, ও মূসা তুমি জানোনি এই দোয়ার, এই কালেমার ওজন কতটুকু, এটার ওজন কতটুকু মূসা তুমি জানোনি? আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছি, আমার এই পৃথিবীতে আমার সকল সৃষ্টি, শুধু তাই না, আমি আল্লাহ আকাশের মধ্যে আমার যত সৃষ্টিকুল রয়েছে, আকাশের সমস্ত সৃষ্টিকুল, শুধু তাই না, আমি আল্লাহ সাগরের নিচে, পানির নিচে আমার যত প্রাণী রয়েছে, আমার
যত প্রাণী রয়েছে ও মুসা, এই সমস্ত কিছু যদি আমি আল্লাহ যদি এক পাল্লার মধ্যে যদি রাখি, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমাটা যদি অপর পাল্লায় যদি রাখি রে মুসা, তারপরেও এই সমস্ত কিছু মিলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমাটার সমান ওজন হবে না। এই কালেমাটার সমান দাম হবে না। ও মুসা, তুমি সাধারণ কোন কালেমা মনে করিও না রে। এই কালেমার ওজন পৃথিবীতে কালেমার মতো ওজন আর কোনো কিছু হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমাটার এত দাম যদি হয়ে থাকে, আর ওই কালেমাটার সঙ্গে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংযুক্ত যখন হয়েছে, তখন সময় তো এই কালেমাটার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পেয়ে গেছে। যেমন আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 350 বছর কেঁদেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, দোয়া করেছেন। আল্লাহ দোয়া কবুল করেন নাই, দোয়া কবুল করেন নাই। অবশেষে আল্লাহর পয়গম্বর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কালেমার যখন উসিলা যখন দিলেন, যখন উসিলা দিয়েছিলেন, ও আল্লাহ তোমার আরশের মধ্যে, তোমার আরশে আজিমের গেটের মধ্যে দেখেছি তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার সঙ্গে তোমার এই নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, যে নাম রয়েছে তোমার হাবিবের যে নাম রয়েছে। ও আল্লাহ তোমার হাবিবের উসিলায়, তোমার বন্ধুর উসিলায় আমাদের ফরিয়াদ কবুল করে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর কাটলেন, দোয়া করলেন, দোয়া কবুল করলেন না। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালেমা উসিলা দিলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়েন, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে।
ইলাহা ইল্লাল্লাহ, ওই কালেমাটার ওজন আরো বেড়ে গিয়েছে। তাই আমরা সদা সর্বদা আমরা যখনই আমরা অবসর থাকি আল্লাহর এই নামে জিকির আমরা করব। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা মিজানের পাল্লা সবচেয়ে বেশি বাড়ি করবে। পূর্ণ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিসে পাক রয়েছে, নবীজি বলেছেন উম্মত, নবী বলেছেন উম্মত ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। তাই আমাদের জীবন থাকতে মৃত্যুর আগে আগে আমাদের এই সময়টা আমরা কাজে লাগাই। আল্লাহ নবী বলেছেন উম্মত, তুমি তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, কাজে ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। এজন্য আমরা যখনই আমরা অবসর থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি আমরা সব সময় আদায় করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমরা কত সময় কত দেখি আমরা ব্যয় করি। অনেক সময় আমাদের চলে যায় সাস্টেনের মধ্যে বসে, অনেক সময় চলে যায় বন্ধু বান্ধবের সাথে গল্প করে আড্ডায় দিয়ে আমাদের অনেক সময় চলে যায়। কিন্তু এইভাবে আমরা যে সময় পার করতেছি, একদিন হঠাৎ একদিন এমন সময় আমাদের সামনে চলে আসবে। কোন সময় চলে আসবে? সময়টা হলো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কালামে পাকের মধ্যে, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার প্রভু জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীদেরকে, হ্যাঁ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য যে জিনিসটা আমি আল্লাহ তোমাদের জন্য যে সময়টা নির্ধারণ করে দিয়েছি, তার এক মুহূর্ত আগেও তোমার কাছে আজরাইল আসবে না, এক মুহূর্ত পরেও আজরাইল আসবে না। ওই নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে তখনই তোমার সামনে আমার সামনে আজরাইল চলে আসবে। ওই দিন আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি রক্ষা করতে পারবে না। ওই দিন আসার আগে আগে আমাদেরকে পরকালের জন্য পাথর সংগ্রহ করা দরকার আছে কিনা, কি কাজ করলে পরকালে আমরা শান্তি পাবো, কি কাজ করলে আমাদের হাসরের ময়দানে আমাদের মিজানের পাল্লা, আমাদের নেকির পাল্লা কিভাবে বাড়ি হবে, সেই জিনিসটা তো দুনিয়াতে থাকতেই সেটা আমাদেরকে দুনিয়াতে থাকতে সেই জিনিসটা সংগ্রহ করতে হবে, সেই নেকিটা অর্জন করতে হবে। যেদিন মালাকুল মউত আমাদের সামনে এসে যাবে ওই দিন আর একটা নেকিও করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমরা যে হাদিস শরীফ থেকে হাদিসে কুদসি থেকে আমরা জানতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালেমাটার ওজন কতটুকু আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং সব সময় আমরা এই কালেমাগুলি আল্লাহকে আমরা রাখবো। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কালামে পাকের মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীবাসীরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীদেরকে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াশকুরুনি, আর আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আমি আল্লাহর সাথে কুফরি করিও না। তাহলে আল্লাহ বলেছেন, বান্দা যদি আল্লাহকে যদি স্মরণ করে, তাহলে আল্লাহ বান্দাকে স্মরণ করেন, ঠিক কিনা? এটা আমার কথা নয়, সূরা বাকারা শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীদেরকে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, বান্দারে যদি তুমি আমাকে ডাকো, তাহলে আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহকে ডাকলে আমরা আল্লাহকে পাবো, কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে শয়তানের প্রমন্ত্রণায় পড়ে, শয়তানের দোকায় পড়ে আমরা এমন পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, আল্লাহকে স্মরণ করার আমাদের কোনো সময় আমাদের হাতে নাই। বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমরা গুনার সাগরে শয়তানের মায়ার জানি আমরা এমন ভাবে বন্দী হয়ে গেছি, আল্লাহকে ডাকার কোনো সময় নাই, আল্লাহর গোলামি করার, আল্লাহর ইবাদত করার আমাদের কোনো সময় নাই। শয়তান আমাদেরকে এমন ভাবে কাবু করে ফেলেছে, তাই শয়তানের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা? যতক্ষণ না শয়তানের কাছ থেকে, শয়তানের ফাঁদ থেকে আমরা বের হয়ে আসছি, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ হলো শয়তান হচ্ছে আমাদের এমন এক শত্রু। আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের প্রকাশ্যে শত্রু। তাহলে এই শত্রুর কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? শয়তানের পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা শয়তানের পথে, শয়তানের দোকান, দুনিয়াতে শুধু দান্দাবাজি, দুনিয়াতে গুনাহ আর গুনাহ, শয়তানের প্রমন্ত্রণায় পড়ে সুদ ঘুষ সহ দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, এই শয়তান আমাদের কাছ থেকে, আমাদেরকে দিয়ে সমস্ত খারাপ কাজগুলি করায়, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা টের পাই না। এইভাবেই শয়তানের প্রমন্ত্রণায় পড়ে, শয়তানের মায়ার জালে বন্দী হয়ে যদি আমরা গুনাহ করতেই থাকি, হঠাৎ যেদিন আজরাইল চলে আসবে, ওই দিন আর রক্ষা পাবো না, আর তওবা করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মৃত্যুর আগে আমার নবী হাদিস শরীফে বলেছেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিকা, হায়াতটাকে মূল্যায়ন করতে হবে, হায়াতটাকে মূল্যায়ন করতে হবে মরণের আগে, মৃত্যুর আগে। তাই আসুন আমাদের কি আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। কিভাবে আমরা ফিরে আসবো? ফিরে আসলে যতই গুনাহ করি না কেন, আমার আল্লাহ
জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীদেরকে, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, যত ধরনের পাপ করো না কেন, আমি আল্লাহর রহমতের আশা থেকে তুমি কখনো নৈরাশ হইও না। আল্লাহকে যদি ডাকি, ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ গো, জীবনে কত ধরনের গুনাহ করেছি, না বুঝে অনেক ধরনের গুনাহ করেছি, শয়তানের প্রমন্ত্রণায় পড়ে, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে যখন তওবা করি, এইভাবে যখন তওবা করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ কেমন ভাবে খুশি হন? একজন মানুষ সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, গুনার মাধ্যমে তার জীবন কাটাচ্ছে, গুনার মাধ্যমে গুনাহ করতে করতে। হাদিস শরীফের মধ্যে আছে, আমার মায়ের নবী বলেন, উম্মত, যখন কোন মানুষ যখন গুনাহ করতে 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 কুফরি করতে করতে আল্লাহকে ভুলে গিয়ে সে এমন ভাবে গুনাহের জালে বন্দী হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি যখন ওই গুনাহ থেকে তওবা করে যখন ফিরে আসে, আমার আল্লাহ এমন ভাবে খুশি হন, আমার আল্লাহ এমন খুশি হন যেইভাবে মরুভূমির প্রান্তরে কোন পথিক যখন তার উট নিয়ে যখন সফরে যখন বের হয়ে যায়, হঠাৎ মরুভূমির মধ্যে যেইখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, মরুভূমির মধ্যখানে ওই লোক একটু গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। ওই বিশ্রাম নেওয়ার পরে তার উটটিকে পাশে রেখেছে কিছু ঘাস পানি খাওয়ার জন্য। কিন্তু ওই ব্যক্তি বিশ্রাম করে, ওই ব্যক্তি যখন আরাম করতেছে, হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার পাশে তার উটটি নাই। ওই ব্যক্তি তখন সময় বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। ওই ব্যক্তির মনে অনেক কষ্ট, ওই ব্যক্তির অনেক ভয় লেগে গেল। ওই ব্যক্তি যে এতে এতে যে তার গন্তব্যস্থলে যাবে এরকম কোনো ক্ষমতা নাই, কারণ তার গন্তব্য হচ্ছে অনেক বিশাল দূরে, আর সে যে আবার ব্যাক করবে তার পূর্বের জায়গায় ফিরে যাবে সেটাও অনেক দূরে। ওই ব্যক্তি কঠিন মুসিবতের মধ্যে ওই ব্যক্তি হায় হায় করে কাঁদতে লাগলো। ওই ব্যক্তি অনেক কাঁদতে লাগলো, ওই ব্যক্তির মনের মধ্যে অনেক কষ্ট। কিন্তু ঘুরতে ঘুরতে ওই ব্যক্তি উটটা কুঁচতে কুঁচতে পেরেশান হয়ে গেল। পেরেশান হওয়ার পরে হঠাৎ করে যখন ওই ব্যক্তি মরুভূমির প্রান্তরে তার উটটিকে যখন দেখতে পেল, ওই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে গেল। এই মরুভূমির প্রান্তরে তার উটটিকে পাওয়ার পরে যেভাবে খুশি হয়েছে, আমার দয়াল নবী বলেন, ও উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহের কাজ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, কিন্তু অবশেষে যখন গুনাহের কাজ থেকে সে যখন ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে যখন বলে সারেন্ডার যখন হয়, যখন বলে আল্লাহ আমি গুনাহ করেছি, ও আল্লাহ আমি বুঝতে পারি না, ও আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, ওই ব্যক্তি তার গুনাহকে এমন ভাবে ওই গুনাহকে বয়কট করে ওই গুনাহতে আবার ফিরে ওই গুনাহ করা এমন ভাবে সে ভয় করে, যেমনি ভাবে একটি জীবন্ত মানুষকে আগুনের চুপের মধ্যে ফেললে ওই ব্যক্তি যতটুকু ভয় করে, ওই ব্যক্তি তওবা করার পরে আবার পুনরায় ওই খারাপ কাজটা, গুনাহের কাজটা করা তার চাইতে বেশি ভয় করে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহর দরজা খোলা, আল্লাহর রহমতের দরজা খোলা। বলুন না সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে সব সময়।
আমার ভাইরা, কারণ যদি এক সময় যদি এসে যায়, এমন এক সময় এসে যায়, যদি হায়াত শেষ হয়ে যায়, আপনি আমি যদি তওবা না করে যদি মৃত্যুবরণ যদি করি, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর যদি মৃত্যুর আগে এখনই ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে যদি আপনি আমি যদি গুরুত্ব, এখন যে বর্তমান সময়টা, এই সময়টি আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ সময়, ইম্পর্টেন্ট টাইম। কারণটা হচ্ছে এখন যে সময়টা আমি কথা বলতে পারতেছি, আপনি কথা বলতে পারতেছেন, কিন্তু আগামীকাল এমন সময় আপনি আমি পৃথিবীতে থাকতেও পারি, নাও থাকতে পারি। তাই ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এখন হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করা। তাই আমরা যেখানে যে জায়গায় আছি না কেন, আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে জীবনের সমস্ত গুনাহের প্রতি আমরা আল্লাহর কাছে আমরা সারেন্ডার হই, আল্লাহর কাছে আমরা তওবা করি। আর বেশি বেশি করে নেক আমল করার দরকার আছে কিনা? বেশি বেশি করে নেক আমল আমাদেরকে করতে হবে আমার ভাইরা। কেননা আমাদের কখন মৃত্যু এসে যায় কেউ আমরা জানি না। এখন যদি কোনো মানুষ যদি বলে নেক আমলের অনেক ধরনের আল্লাহর ইবাদত আছে, নেক অর্জনের অনেক রাস্তা আছে। যেমন দয়াল নবী বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, ও উম্মতেরা তুমি তোমার ধনত্বকে মূল্যায়ন করো, সচ্ছলতাকে মূল্যায়ন করো, অসচ্ছল হওয়ার আগে গরিব হওয়ার আগে। আজকে টাকা পয়সা রয়েছে আপনার আমার, তাহলে আমরা ওই সময়টাকে মূল্যায়ন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন যদি কোনো মানুষ যদি বলে না আমি কোনোদিন গরিব হব না, তার কথা হচ্ছে বল, কেন বল? ওই ব্যক্তি যদি অহংকার করে, ওই ব্যক্তি যদি বলে না আমার যে সম্পত্তি রয়েছে ওই সম্পদ আমি যদি সারা জীবন যদি খাই, আমি খাওয়ার পরেও আমার সম্পত্তি শেষ হবে না, আমার সন্তান যদি খায় তারপরেও শেষ হবে না, আমার নাতি যদি ওই সম্পত্তি যদি ভোগ করে তারপরেও যে ধন সম্পদ আমার রয়েছে আমার সেই ধন সম্পত্তি শেষ হবে না, সুতরাং আমি কখনো গরিব হব না। মানুষ যুক্তি দেখাইতে পারে এরকম, কিন্তু আমি বলবো আমার নবী যেহেতু বলেছেন তুমি গরিব হওয়ার আগে তুমি মূল্যায়ন করো, তার মানে বোঝা যাচ্ছে যত বেশি সম্পদের মালিক আপনি আমি হই না কেন, গরিব একদিন হতেই হবে, ঠিক কিনা? আমার ভাই, আমি আপনার কথা আমি মানলাম যে আপনি কোনোদিন গরিব হবেন না, কিন্তু আপনাকে গরিব হতেই হবে। আমি মানলাম আপনার যে সম্পদ আপনাকে পুরা শেষ করতে পারবেন না, আপনার সন্তানকে শেষ করতে পারবে না, আপনার নাতিরা কেউ এই সম্পত্তি শেষ করতে পারবে না, সুতরাং গরিব হবেন না। কিন্তু আমার নবী যেহেতু বলেছেন তুমি গরিব হয়ে যাইবা, তাহলে আমরা কিভাবে গরিব হয়ে যাব? এত অট্টালিকা এত সম্পদ থাকার পরেও কিভাবে তুমি গরিব হইবা একটু তুমি জেনে নাও। যেদিন তোমার এই দেহ নামক পিঞ্জরা থেকে যেই দিন তোমার প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, ওই দিন তুমি গরিব হয়ে গেলা, বলুন ঠিক কিনা? কারণ এই দেহ নামক পিঞ্জরা থেকে যেই দিন প্রাণ পাখিটা যখন মরে যাবে, যত সম্পত্তি থাকুক না কেন, যত বিশাল সম্পত্তি অর্থ থাকুক না কেন, তুমি বলেছিলা তুমি কাইলে শেষ করতে পারবে না, তোমার সন্তানকে শেষ করতে পারবে না, তোমার নাতিও শেষ করতে পারবে না, কিন্তু উম্মতেরা, নবীর উম্মতেরা, তুমি যখন মৃত্যুবরণ করবা তুমি সঙ্গে সঙ্গে তুমি গরিব হয়ে গেলা, ঠিক কিনা? মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার যে বিশাল সম্পত্তি এগুলো আর কাজে আসবে না, ঠিক কিনা? আপনার আমার কোনো কাজে আসবে না। সুতরাং এই জন্য নবীজি বলেছেন তুমি গরিব, কারণ
যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সম্পদ থাকবে সম্পদের জায়গা, আর এই সম্পদ থেকে একটা নেকি অর্জন করারও কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দয়াল নবীজি বলেছেন এই সম্পদকে কাজে লাগাতে হবে মৃত্যুর আগে আগে, গরিব হওয়ার আগে আগে। কারণ সম্পদের মালিক সেই দিন আপনি আমি থাকবো না। আপনি যখন মৃত্যুবরণ করবে সেই দিন এই সম্পদের মালিক হয়ে যাবে আপনার সন্তান, এটা অটোমেটিক হয়ে যাবে, অটো, আপনি লিখে দিতে হবে না। এই জন্য আমাদেরকে গরিব হওয়ার আগে আগে ওই সম্পদের ধনাত্মের সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। যারা অসহায়, যারা মিসকিন, তাদেরকে দান করতে হবে। মসজিদ, মাদ্রাসায়, আল্লাহর ঘরে, নবীর বাগানে দান খয়রাত করতে হবে নিজের সম্পত্তি থেকে। আল্লাহ যেন আমাদের সকলকে এরকম দান খয়রাত করার, আমাদের সচ্ছলতাকে আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করেন অসচ্ছল হওয়ার আগে আগে। আমরা সকলে বলে আমিন। আমার ভাইরা, এত সম্পদ, এত কিছু আমরা করলাম, এই সম্পত্তি কোনো কিছু আপনার আমার সাথে যাবে না। কারণ যেদিন চলে যাব এই দিন শূন্য হাতে চলে যেতে হবে। আল্লাহ জমিনে একজন বাদশা ছিলেন, বাদশা শাহ সিকান্দর। তিনি বলেছিলেন ওনার প্রজাদেরকে বলেছিলেন, ওনার সৈন্যদেরকে বলেছিলেন, ওনার প্রতিবেশীদেরকে, আত্মীয়দেরকে বলেছিলেন, পরিবারের মানুষদেরকে, আমি যেদিন মৃত্যুবরণ করব ওই দিন আমাকে গোসল দিয়ে আমার গায়ের মধ্যে কাফন পরাইবা, কিন্তু আমার হাত দুইটা বাহিরে রেখে দিবা, কাফনের মধ্যে ঢুকাইবা না। এটার কারণ কি? তেনাকে জিজ্ঞাসা করলেন, তেনার যে সেনাপতি, তেনার পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলেন, মানুষকে তো মৃত্যুর পরে এরকম কোন নিয়ম নেই যে দুইটা হাত বাহিরে রাখতে হবে। আপনি কেন বলতেছেন আপনার দুইটা হাত বাহিরে রাখার জন্য? আমাদেরকে বলুন। তখন সময় ওই বাদশা বললেন, ও আমার পরিবারের সদস্যরা, তোমরা জেনে রাখো, আমি এই জন্য বলেছি আমার দুইটা হাত বাহিরে রাখবারে। আমার দুইটা হাত যখন খোলা থাকবে এই পৃথিবীর মানুষ যেন দেখে আমি বাদশা এত বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরেও আজকে আমি দুনিয়া থেকে শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাচ্ছি। মানুষ যেন দেখে আমার হাতে কোনো কিছু নাই, আমি শূন্য হাতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষ যেন দেখতে পারে। এইভাবে এরকম দিন আপনার আমার একদিন আসবে, ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডানে বামে মাটি আমার মাটি বিছানা, ডানে বামে মাটি আমার মাটি বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আমায় শেষে বললাম এই দুনিয়ায় কেউ আপন না। আমায় শেষে বললাম এই দুনিয়ায় কিছুই আমার না। ডানে বামে মাটি আমার মাটি বিছানা, ডানে বামে মাটি আমার মাটি বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা জনমের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক না?
আজকে রং তামাশায় আপনি আমি রয়ে গেছি। এখন হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দে, আসুন এখনো সময় যে আমরা সংশোধন হই, আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি। কারণ গড়ে বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আহা শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আপন না। শেষে বললাম এই দুনিয়ায় নবী ছাড়া কেউ আপন না। ডানে বামে মাটি আমার মাটি বিছানা। তাই আমাদেরকে নবীর পথে চলতে হবে, আল্লাহর দেখানো পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে আদর্শিত করতে হবে। নবীর কলেজার টুকরা, নবীর কলেজার টুকরা একজন সাহাবী হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান হাদিসে বর্ণিত। একখান হাদিস রয়েছে, হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সূর্য অস্তমিত যাওয়ার সময়, সূর্য একেবারে বিকেল বেলা, সূর্য একেবারে লাল হয়ে গেছে, সূর্য অস্ত যাবে, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আরে আবু জাহল, তুমি কি জানো এই সূর্যটা কোথায় যায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন সময় আল্লাহর নবী বলেন, আরে আবু জাহল, এই সূর্যটা আস্তে 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 ওই সূর্যটা চলে যায় আল্লাহর আরশের নিচে। আরশের নিচে যাইয়া আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদায় পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যায়, আল্লাহকে সিজদা করে, সিজদা করার পরে আবার অনুমতি চায় আল্লাহর কাছে, আবার পরের দিন উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেন, তারপর পরের দিন আবার পূর্ব দিকে ওই সূর্য উদিত হয়। আমার ভাইরা, নবীজি বলেছেন, তারপরে এই আবু জাহল হঠাৎ করে এমন একদিন অচিরে শীঘ্রই এমন একদিন আসতেছে, এমন একদিন আসবে, ওই সূর্যটা যাইতে যাইতে ওই সূর্যটা পশ্চিম দিকে হস্ত যাবে। হস্ত যাওয়ার পরে ওই সূর্যটা ঠিকই আল্লাহ আরশে আযমের নিচে যাইয়া সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহকে সিজদা করার পরে পরের দিন আবার উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবে, কিন্তু আবার আল্লাহ অনুমতি দিবেন না। আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সূর্য গমন করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে গমন করে। এটাই পরাক্রমশালী আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম। কিন্তু ওই দিন সূর্য অনুমতি চাইবে, তার অনুমতি দেওয়া হবে না। তাকে আল্লাহ বলবেন, তুমি যে দিক থেকে এসেছো ওই দিকে আবার ফিরে যাও। আল্লাহ বলেছেন কি, সূরা ইয়াসিন শরীফের মধ্যে 38 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সূর্যের নিয়ন্ত্রণ করছে আল্লাহ রাব্বুল আলামিন।
পরাক্রমশালী আল্লাহর ইশারাতে সূর্য তার কক্ষপথে চলে। বলুন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাকে অনুমতি দিবেন না। আল্লাহ বলবেন, হ্যাঁ সূর্য, তুমি যে দিক থেকে এসেছো তুমি সেই দিকে আবার চলে যাও। ওই দিন সূর্যটা আবার পূর্ব আকাশে না উঠে সূর্যটা আবার পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আবু জান, যেদিন সূর্যটা যেদিন পশ্চিম আকাশ থেকে উদিত হবে রে, ওই দিন আর আল্লাহ তাআলা কারো তওবা কবুল করবে না। ওই দিন যদি মানুষ ওই নিদর্শন দেখার পরে সবাই যাকে যাকে ঈমান গ্রহণ করবে, আল্লাহ নবী বলেন, কিন্তু ওই দিন তার ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন না। ওই দিনে একটা সময়, একটা মুহূর্ত আসতেছে, যে মুহূর্তে কি সূর্যটা এখন তো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে হস্ত যায়, কিন্তু এমন একদিন আসবে সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে। সূর্য যেদিন পশ্চিম দিকে উদিত হবে, ওই দিন আর কারো তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য আমাদেরকে সূর্যটা পশ্চিম দিকে উদিত হওয়ার আগে আগে তওবা করতে হবে, ঠিক কিনা? নবীজি ঈমান শোনো তাহার শান, আমার নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরে নবী হাতে চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান। আমার নবী কত বড় ইনফরমেশন দিয়ে গেছেন যে উম্মত যে কোনো সময় আছে, শীঘ্রই সময় আসতেছে। তাই আমার ভাইয়েরা, আমাদেরকে সংশোধন করতে হবে নিজেদেরকে। কারণ হঠাৎ কখন জানি সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যায় আমরা কেউ জানি না। আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা দরকার আছে কিনা, নবীজির ভালোবাসা দরকার আছে কিনা, নবীজিকে ভালোবেসে নবীর মহব্বতে আমল, নবীজি আমাদেরকে যেগুলো শিখিয়েছেন আমাদেরকে সেই আমল করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা অনেকে বলতে পারি যে আমাদেরকে তো আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। অনেকে যে মনে করে, অনেকের দুনিয়াতে চলাফেরা দেখতে পরে বোঝা যায় উনি আর জীবনে মৃত্যুবরণ করবে না, উনি আর মরবে না কোনোদিন। একেবারে চিরদিনের জন্য বাসা বেঁধে দুনিয়াতে চলে আসছে। কিন্তু আল্লাহর বান্দা, তুমি মনে মনে ভাবতেছো তুমি মৃত্যুবরণ করবে না, তুমি মরবা না। তুমি একবার চিন্তা করে দেখো, এই পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে যত মানুষ ছিল পূর্বে কেউ বাঁচতে পারে নাই। পৃথিবীতে যত মানুষ ক্ষমতা দেখিয়েছে, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, এরকম যারা প্রতাপশালী যারা ছিল, যারা নিজেকে খোদা বলে দাবি করেছিল, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও বাঁচতে পারে নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, কোন মানুষ পৃথিবীর জমিনে বাঁচতে পারে নাই। সুতরাং তুমিও বাঁচতে পারবা না। তাই নিজের ব্যবহার, আচার ব্যবহার ঠিক করে করতে হবে, ঠিক কিনা? কারণ একজন ব্যবহার দেখতে দেখা যায় মানুষ ভয় পায়। সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন কিছু সালাম দেওয়া তো সুন্নত, কিছু মানুষ কাউকে সালাম দেয় মহব্বতের সাথে, আর কিছু মানুষ সালাম দেয় ডরাইয়া। তো এই ধরনের জিন্দেগি যারা করে, তারা এই ধরনের নিজেদেরকে যারা ভাবে, সমাজে যারা চলাফেরা করে, ওই ব্যক্তি কোনো ভালো মানুষ হতে পারে না।
যার ভয়ে সমাজের মানুষ তরতর করে কাঁপে, ওই ব্যক্তি কখনো ওই ব্যক্তি মুমিন হতে পারে না। একজন মুমিনের চরিত্র কখনো এরকম হতে পারে না। তাদের চলাফেরা সমাজে দেখতে পড়ে বোঝা যায় তারা মরবে না। কেন মরবে না? তাদের যদি বড় রোগ হয় কি হবে? আইসির মধ্যে ভর্তি হয়ে আবার জীবিত হয়ে আবার ফিরে আসবে, ঠিক কিনা? তাদের মনের ভাব সম্ভবত এরকমই। কিন্তু না না না, আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানে থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে। মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে না। তুমি যদি এমনকি তুমি এমন একটা কামরা তুমি নির্মাণ করো, তুমি আইসির ভিতরে বলো না কেন, যে তাই বলো না কেন, আইসি নয়, আইসু ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, ও আমার বান্দা বান্দি, তুমি যদি দুনিয়ার জমিনে সীসা দ্বারা এমন একটা কামরা তুমি নির্মাণ করো, সীসা গলাইয়া এমন একটা কামরা, এমন একটা ঘর তুমি নির্মাণ করেছো, যেই ঘরের মধ্যে তুমি মনে করো আজরাইল প্রবেশ করবে দূরের কথা, ওই ঘরের মধ্যে যদি তুমি একটা মশা, একটা মাছি, একটা পিঁপড়া ঢোকার পর্যন্ত যদি তুমি কোনো ছিদ্র যদি না রাখো, তারপরেও সেখান থেকে আজরাইল তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে, সেখান থেকে আজরাইল তোমাকে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমাদের কিসের তো অহংকার, কিসের তো বড়াই করে কোনো লাভ নাই। আসুন আমরা আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি আমরা আল্লাহর হুকুম আমরা মানি, নবীর আদর্শে আমরা নিজের জীবনকে সাজাই। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনবেন আপনাদেরকেও যেন আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার, জীবন গড়ার, আল্লাহর হুকুম মেনে নবীজির আদর্শে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।